আপনাদের জানাই আমার আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়। আমি এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা এসে বিষয়টি সংজ্ঞায়িত করে গেলেন এবং আমি দ্বিতীয় বক্তা হিসেবে বিষয়টি তথ্য ও উপাত্তের মাধ্যমে এমনভাবে বিশ্লেষণ করব যে আপনারা বলতে বাধ্য হবেন যে দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায় নয়, মূলত দেশপ্রেম ও মূল্যবোধহীন তথাকথিত কুশিক্ষায় শিক্ষিত দুর্নীতিবাজ কর্মকর্তারাই হচ্ছে সকল উন্নতির অন্তরায়। এই বিষয়ে আমি আপনাদেরকে একটি ঘটনা মনে করে দিতে চাই, যা শোনার পর আপনারা বলতে বাধ্য হবেন মূল্যবোধহীন নাগরিকরাই হচ্ছে জাতির উন্নতির প্রধান অন্তরায়। 16 জুলাই 2019 সালে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি ঘটনার এখন উল্লেখ করছি। পুলিশের একজন বড় কর্মকর্তা ডিআইজি মিজান, তিনি দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। এই খবর জানার পর দুদক এর পরিচালক এনামুল বাসিরকে তদন্ত করতে দেওয়া হয়েছিল। এনামুল বাসির পুলিশ এর কর্মকর্তা থেকে কি করলো জানেন? এনামুল বাসির মিজানের থেকে 40 লক্ষ টাকা ঘুষ দাবি করলেন। এই ঘটনাটি ডিআইজি মিজান রেকর্ড করে সংবাদ মাধ্যমকে জানিয়ে দিলেন। দেখুন প্রতিপক্ষ বন্ধুরা, এই দুজন কর্মকর্তা দেশের সর্বোচ্চ প্রশাসনিক কাজে নিয়োজিত। যারা দেশে দুর্নীতি ও আইন শাসন প্রতিষ্ঠা করেন তারাই দুর্নীতি করছে। এতে প্রতীয়মান হয় যে দুর্নীতি দমন করতে হলে মূল্যবোধ ও দেশপ্রেমকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। মাননীয় মডারেটর, 2019 সালে বাংলাদেশে বুয়েটে কিছু মানুষরূপী অমানুষ ছাত্ররা মিলে হত্যা করে মেধাবী ছাত্র আবরার ফাহাদকে। মানুষের মধ্যে মূল্যবোধ কতটা লোপ পেলে হত্যার মতো জঘন্য কাজ করতে পারে তা দেশের মানুষরূপী অমানুষ ছাত্রদেরকে দেখলে সেটা বোঝা যায়। তাদের মধ্যে যদি হিন্দু মাত্র মূল্যবোধ থাকতো তবে হত্যার মতো জঘন্য কাজ করার আগে তাদের বুকটাকে ফেলতো। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর রিপোর্ট মোতাবেক প্রতি বছর বাংলাদেশ থেকে অর্থ পাচার হচ্ছে 66,000 কোটি টাকা। আর এই অর্থ পাচারের সাথে জড়িত রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সিংহভাগ চাকরিজীবী, যারা খুবই ক্ষমতাধর ব্যক্তিবর্গ। যেখানে বড় বড় আমলা ও রাজনীতিবিদেরা প্রত্যক্ষ ও পরোক্ষ দুর্নীতির সাথে জড়িত, সেখানে দাঁড়িয়ে আপনারা কিভাবে দুর্নীতি দমন করবেন এবং দেশকে উন্নত করবেন তা আমার বোধগম্য নয়। আপনাদের দেখে আমার মনে হচ্ছে আপনারা তেরোতা দিয়ে মহাকাশ জয় করতে চাচ্ছেন। সুতরাং আমি আবার বলতে চাই, বাংলাদেশকে উন্নত সুখী সমৃদ্ধ করতে হলে প্রয়োজন একদল ন্যায় নিষ্ঠবান মূল্যবোধ সম্পন্ন দেশপ্রেমিক সুনাগরিক। তাহলে প্রতিপক্ষ, আপনারা সৎ ও ন্যায় নিষ্ঠবান মূল্যবোধ সম্পন্ন জাতি গঠন না করে কিভাবে দেশকে উন্নত করবেন? প্রশ্ন রয়ে গেল, উত্তর দিয়ে যাবেন। তাই আমি আবারও বলবো, দুর্নীতি দমন করতে হলে মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক প্রয়োজন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা। এরপর অনুরোধ করছি